আপনি যখন কোন দুর্নীতিবাদের সন্তান যদি হন, চাইলেই তার আপনি বাপ বদলাই ফেলতে পারবেন না। কারণ আমার জন্ম হয়েছে আমার বাবা দুর্নীতিবাদ। কোথায় কত দুর্নীতি হয়েছে সেই কথাটা তাকে এখানে স্পষ্ট বলতে হবে, যার জবাব আমি দেব। কারণ একটা কথা আমি এখানে স্পষ্ট বলতে চাই, ওয়ার্ল্ড ব্যাংক তো পদ্মা সেতু নিয়ে দুর্নীতির অভিযোগ এনেছিল, সেখানে কি কোনো দুর্নীতি হয়েছিল? দুর্নীতি হয়নি। দুর্নীতি হচ্ছে বাংলাদেশে। দুর্নীতি যদি সত্যি হতো তো এত অল্প সময়ের মধ্যে এইসব প্রজেক্টের কাজ কি শেষ হতো? কোথায় কত দুর্নীতি হয়েছে সেই কথাটা তাকে এখানে স্পষ্ট বলতে হবে। শোনেন, ৭৬,৫০০ টাকা আমি এখনই দিয়ে যাচ্ছি। আর আপনারা যে আজকে আইছেন, আমারে তো সৃষ্টিকর্তা আমার নিজের ইনকাম আছে, টাকা দিয়েছে। আমি সম্পদ বানাইতাম না, আমি এই টাকা দিয়ে করবো কি? আমি যদি জায়গা কিনতাম, আমি যদি বাড়ি কিনতাম, ঘর কিনতাম, তাইলে না হয় আমার টাকা লাগতো। আমি তো আমার বউ বাচ্চারও টাকা দেই না। আমি বলছি আমার এলাকার মানুষ আমার টাকা পাবে, তোমরা না। তুমি তোমার বাপের কাছ থেকে নাও। আমার শ্বশুর বাড়ি এরা টাকাওয়ালা আছে, কই তুমি তোমার বাপের কাছ থেকে টাকা নাও। কিন্তু আমি যাদের এমপি হয়েছি, যারা ভাত পায় না, যারা কাপড় পায় না, আমি এরার বাপ। আমি মনে করি যে আমার প্রতিটা চা বাগানের বাচ্চা এটা, আমি এরার বাপ, আমি এরার গার্জিয়ান। এরা না খাইয়ে থাকলে এটার দায়িত্ব আমার নিতে হবে। ভোট আপনাদের কাছ থেকে নিছে আমানত। এই আমানত আমি কোনোদিন, যতদিন ক্ষমতায় আছি, খেয়ানত করতে দিতাম না। আগামী ৫ বছর পরে যদি জায়গা জামুগা, কিন্তু মুখ দেখাইতে যেন আপনাদের সামনে পারি। আমি এমপি যদি নাও থাকি, তাও যেন এই এলাকায় আসলে আপনারা আমারে বলেন যে আমাদের ভাইটা আইছে, ব্যারিস্টার সুমন আমাদের ভাই, এমপি না হইলে নাই, তাও আমাদের লোক আইছে। এটুকু যেন আমি আপনাদের সামনে বলতে পারি। আপনাদের কাছে অনেক কৃতজ্ঞতা রইল যে আপনারা আমার জন্য এত শ্রম দিছেন। আজকে আপনারা কতজন আপনারা কাজে যান নাই আমারে বলেন তো? কতজন বাগান কাজে যান? হ্যাঁ, ৪৭৪ জন। কত করে পাও তোমরা? হ্যাঁ, ১৭০ ৭৬,৫০০ টাকা তোমরা আজকে খরচ করছো আমার তলে। কত করছো? সবাই যদি ১৭০ করে পাইতে কত হয়? কত হয়? হ্যাঁ, ৭৬,৫০০ টাকা আজকে আমার জন্য তোমরা জলে দিচ্ছ। আমি এই যাওয়ার সময় ৭৬,৫০০ টাকা দিয়ে যাচ্ছি, ঘরে এই টাকাটা নিয়ে তোমরা যাইবা। কারণ এটা তোমাদের হকের টাকা। আমি আমার ব্যারিস্টার ইনকাম থেকে এই টাকা দিয়ে যাইতেছি, তোমাদের কোনো খরচ হবে না। আমার জন্য যদি তোমরা ৫ টাকা খরচ করো, ৫ টাকা খরচ করো, কথা দিয়ে যাইতেছি মরার আগে ২৫ টাকা না দিয়ে যেন আমারে সৃষ্টিকর্তা যেন আমারে পৃথিবী থেকে না নেয়। আমি এই টাকা দিয়ে যাইতেছি কত? ৪৫০ লোক, ১৭০ টাকা করে ৭৬,০০০ টাকা আমি দিয়ে যাইতেছি। এই টাকাটা ভাগ করে সবাই নিয়ে যাইবা। এই ৭৬,০০০ টাকা ৭৬ পয়সা না দিয়ে আমার যদি আমাদের একটা স্কুল এবং একটা এক সেকেন্ড আমি বলতেছি, শুনেন, বলতেছি এক সেকেন্ড শুনেন। স্কুল দাঁড়ান, স্কুল, রাস্তা, এটাতে আমি এমপি করব। এটা আপনারা যদি আমার জন্য নাও থাকেন তাও আমি করে দেব। এটা আপনারা আসার জন্য করি নাই। এটা যে ভোট দিছেন, যেটা, এটার জন্য স্কুল আর রাস্তা করে দেব। আর আপনারা যে আজকে আইছেন, আমারে তো সৃষ্টিকর্তা আমার নিজের ইনকাম আছে, টাকা দিয়েছে। আমি সম্পদ বানাইতাম না, আমি এই টাকা দিয়ে করবো কি? আমি যদি জায়গা কিনতাম, আমি যদি বাড়ি কিনতাম, ঘর কিনতাম, তাইলে না হয় আমার টাকা লাগতো। আমি তো আমার বউ বাচ্চারও টাকা দেই না। আমি বলছি আমার এলাকার মানুষ আমার টাকা পাবে, তোমরা না। তুমি তোমার বাপের কাছ থেকে নাও। কিন্তু আমি যাদের এমপি হয়েছি, যারা ভাত পায় না,
যারা কাপড় পায় না, আমি এরার বাপ, আমি মনে করি যে আমার প্রতিটা চা বাগানের বাচ্চা এটা, আমি এরার বাপ, আমি এরার গার্জিয়ান। এরা না খাইয়ে থাকলে এটার দায়িত্ব আমার নিতে হবে। আর কথা বাড়াইলাম না স্কুলের আর আপনাদের রাস্তার বিষয়, দ্রুত গতিতে কাজ চলবে। পানির সংকট, এই পানির কি করলে তোমরা? টিউবওয়েল যে একটা, এই 8 নম্বর ইউনিয়নের টিউবওয়েলটা কই যাইব? ওই যে 10টা ঘর, হ্যাঁ, ই বাগানের তো পানি লাগবো, এটা কিতা হরণ? আচ্ছা তাহলে একটা কাজ করো, এই মিয়া, এই জায়গার মধ্যে যে ডিপ টিউবওয়েল তৈব, ইটে কাটা সাম্বা, আগামী কালকে এই জায়গার মধ্যে একটা ডিপ টিউবওয়েল বসবে। তোমরা পরশু দিনের ভিতরে আশা করি পানি খাইতে পারবে। আগামী 1 সপ্তাহের মধ্যে এই টিউবওয়েল এখানে আগামীকাল থেকে লোক আসবে, আইসা বসাইয়া পানি খাবা। আমি কিন্তু বাকি নেতা না যে বাকিতে দিমু গো, না গো, হইতো না গো। আমি বাকির নেতা না, বাকি দিয়ে পাখি মারার লোক আমি না। নগদ চলবো, যা কইমো কইরা দিয়া যাইমো। এরপর দরকার হইলে আইতাম না বাকি জীবনে, আমি জীবনে আইতাম না। দরকার হইলে কথা যদি না রাখতে পারে আসতাম না। কেন? জীবনে এমপি না হইলে মানুষ বাঁচে না, এমপি না হইলে মানুষ সম্মানিত হয় না, চেয়ারম্যান মেম্বার না হইলে মানুষ সম্মানিত হয় না। হয়, ভগবান যারা সম্মানিত করে তারে কেউ টাইনে নামাইতে পারে না। আপনাদের জন্য তো আর হইল, কালকে এখানে একটা ডিপ টিউবওয়েল বসবে। আর হচ্ছে কি আপনারা আজকে কালকে সকালে, কালকে কি বার? শনিবার। তোমরা এদেরকে টাকা দিবা কোন সময়? এটা না, আজকে যে হ্যাঁ কত আছে কেন? এটা দিব না, মতো না, সাজুজ না তো সব বললাই তো। আচ্ছা শুনেন, এই যে আমি বলি আমার কথাটা শুনেন। আমাদের এই সবুজ এখানে পঞ্চায়েত আছে না? রাজকুমার কথা বলি, পঞ্চায়েতের কাছে, পঞ্চায়েত সহ এখানে আমাদের রাজু, সবুজ, এখানে আমার মেম্বার হই, মেম্বার আছে। আপনারা 450 জনের 170 টাকায় 76,000 টাকা, 76,500 টাকা মাননীয় এমপি মহোদয় দিয়ে দিতেছেন। এবং সুষম বন্টন, এই 450 জনের টাকা পাওয়াটা নিশ্চিত করব আমরা। এখানে যারা লোকাল, আপনাদের যারা বাগানের নেতৃবৃন্দ, মেম্বার, পঞ্চায়েত, এটা কিন্তু হাতিমারা সহ, ঠিক আছে? আপনারা পাইবেন। মেম্বার আর সবুজ পঞ্চায়েত কই এইখানে 76,500 টাকা দাঁড়ান, সরেন, 76,500 টাকা আমি এখনই দিয়ে যাচ্ছি। আপনারা কেউ যেন বাকি না থাকে, এরা যেন বলতে না পারে না না ব্যারিস্টার গেছে গা, টাকা দিছে না। এটা কইবনি, এরা লোক ভালো আছে, সবাই সবার টাকা নিয়ে যাইবাই। আর আমার জন্য কিচ্ছু লাগবে না, শুধু আশীর্বাদ করবাই, যাতে সারা জীবন আমার মারে যেভাবে আমি খুশি রাখছি, আমার বোনদেরকে যেভাবে খুশি রাখছি, এমপি হিসাবে তোমাদেরকে যেন খুশি রাখতে আমি বাকি জীবন চালাই যেতে পারি। এই আশীর্বাদটুকু আমি তোমাদের